আপনি যে খাবারটা গ্রহণ করেন সেই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা প্রদান করবেন, বরং তিনি খাদ্যদ্রব্য থেকেই যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র প্রদান করেছেন। অতএব আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চাই তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা প্রদান। ঈদগাহে অবশ্যই আমাদের যারা মা বোন আছে, মেয়েরা আছে, তাদের সহকারে যেন আমরা ঈদগাহে নিয়ে যাই। মহিলাদের ঈদের সালাতের গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদেরকেও ঈদের জামাতে উপস্থিত হওয়ার কথা বলেছেন। তারা সালাত আদায় করবে না, মাঠের একটা প্রান্তে বসে থাকবে, খুতবা শুনবে, দোয়ায় শরীক হবে। কিন্তু আমরা মহিলাদেরকে এই অধিকারটুকু অনেক সমাজে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কাজে এই ব্যবস্থাটুকু আছে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে শেষ রমজানে উপস্থিত হয়ে জুমার সালাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা শেষে আমরা আগামীকালকে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। তো যে উদ্দেশ্যে রমজান মাস আমাদের মাঝে আগমন করেছে, সেই রমজান মাস আমাদের কাছ থেকে আজকের মধ্য দিয়ে বিদায় নিতে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আমাদের যে সিয়াম ফরজ করেছেন, এই সিয়ামের মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো জানি না আমরা আমাদের এই রমজান মাসের দীর্ঘ 30টি সিয়াম আমরা কতটুকু ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করতে পেরেছি, কতটুকু আমরা দান সাদাকা করেছি, কিয়ামুল লাইল আমরা গভীরভাবে কতটুকু আদায় করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজান মাসে সিয়াম, কিয়াম, দান সাদাকা, তিলাওয়াতুল কোরআন যতগুলো কাজ আমরা সম্পন্ন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যাবলীগুলোকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। কারণ রমজান মাস এসেছে, আর আমরা যদি আমাদের পাপগুলাকে মোচন করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিনি আমাদেরকে অভিসম্পাত করেছেন। সে কারণে রমজান মাস চলে যাওয়ার পরে আজকে হয়তো শাওয়ালের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। নতুন করে শাওয়াল মাসের আগমনের মধ্য দিয়ে আমরা যেন এই রমজানের যেই মেসেজ,
রমাজানে আমরা যে ইবাদতের মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলেছিলাম, এই অভ্যস্ততাটুকু যেন আমরা ভুলে না যাই। রমাজান আমাদের অন্তরে বেশ কিছু বিষয়ে প্রভাব তৈরি করেছে। কথা বলার ক্ষেত্রে আমরা সংযত ছিলাম, সময় ব্যবহারের ক্ষেত্রে আমরা সতর্ক ছিলাম। ইফতারের সময় হলে আমরা আগে থেকে একটু অপেক্ষা করতাম যে কখন ইফতারের সময় হবে, কখন যেন সাহারির সময়টা শেষ হয়ে যায়। এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের সময়ানুবর্তিতার একটা মেসেজ দেওয়া আছে। তো এই বিষয়গুলো যেন আমরা লক্ষ্য রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে মনোনিবেশ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রমাজান শেষে আমাদের আসন্ন ঈদুল ফিত্র এবং আমাদের সমাজ ব্যবস্থা। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটুকু উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আনন্দ, উৎসব, আর ফিত্র শব্দের অর্থ হচ্ছে ভঙ্গকরণ। তো ঈদুল ফিতর শাব্দিক অর্থ হচ্ছে সিয়াম ভঙ্গকরণের আনন্দ বা উৎসব। সিয়াম ভঙ্গ করার পরে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা যেই আনন্দিত হই, আমরা যে আনন্দ লাভ করি, সেটাই হচ্ছে ঈদুল ফিতর। যদিও ঈদ শব্দের আরেকটা অর্থ আছে বারবার ফিরে আসা, যেহেতু প্রত্যেক বছর এই আনন্দটা আমাদের বারবার ফিরে আসে। এই সিয়াম ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দের দিন নির্ধারণ করেছিলেন। যেন ইব্রাহিম আলাইহিস সালামের কওম, তার জাতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন নমরুদের যেই আগুনের কুণ্ডলী, আগুনের কূপ তিনি খনন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের এই আগুনের হতাশান থেকে মুক্তদান করেছিলেন, ওই দিনটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কওমের আনন্দের দিন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দলবলের আক্রমণের কারণে মুসা আলাইহিস সালাম এবং তার কওম মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ওই দিনটা ছিল মুসা আলাইহিস সালামের জাতির আনন্দের দিন। এইভাবে দাউদ আলাইহিস সালামের উম্মার জন্য একটা আনন্দের দিন ছিল, তিনি তালুতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন। ওই দিনটা ছিল তার কওমের আনন্দের দিন। ইউনুস আলাইহিস সালামের কওমের একটা আনন্দের দিন ছিল। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, বের করেছিলেন, সেই দিনটা ছিল ইউনুস আলাইহিস সালামের উম্মতের আনন্দের দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে তিনি দেখতে পেলেন মদিনাবাসীগণ নওরুজ এবং আরেকটা দিন রয়েছে নওরুজ, দুইটা দিন তারা ইরানের পারস্যের উপাসনা যারা করত, ওই পারসিকদের অনুকরণে এই দুইটা দিনকে তারা উৎসব হিসেবে আনন্দ লাভ করত, বা এই দুইটা দিনকে তারা উদযাপন করত। আবু দাউদের একটি হাদিস, মিশকাতের 1439 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قد أبدلكم الله بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারসিকদের অনুকরণে যেই দুইটা দিন আনন্দ হিসেবে মদিনাবাসীগুলো উদযাপন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনের পরিবর্তে তোমাদের জন্য দুইটা আনন্দের দিন নির্ধারণ করেছেন। তার একটা হচ্ছে ঈদুল ফিত্র আর একটা হচ্ছে ঈদুল আজহা। সেই দ্বিতীয় হিজরি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত মুসলিমদের জন্য এই দুইটা দিনই হচ্ছে শরীয়তগতভাবে উদযাপনের দিন। এছাড়া আমরা
অন্যান্য যত দিবস আছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আন্তর্জাতিক তারিখ হিসাব করে অনেক দিবস এখন চালু হয়েছে, অনেক দিবস। এত দিবস যদি উদযাপন করা হয় তাহলে দিন আর বাকি থাকবে না, প্রত্যেকটা দিনেই কোনো না কোনো উৎসব আছে। অথচ একজন মুসলিমের জন্য নির্ধারিত দুই দিন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা দিন হচ্ছে উম্মার জন্য উৎসবের দিন, আনন্দের দিন। এখন আমরা একটু পর্যালোচনা করব আনন্দের যেই ধারা, আনন্দটাকে আমরা কিভাবে উদযাপন করছি, আমাদের সমাজ কিভাবে এই আনন্দটাকে উদযাপনে নিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এই ঈদুল ফিতরকে কিভাবে উদযাপন করতেন, সেই বিষয়টা আমরা একটু তুলনামূলক পর্যালোচনা যাব। বর্তমান সময়ে আমাদের ঈদুল ফিতর উদযাপনের প্রথম করণীয় হচ্ছে, আমাদের সমাজে যা চলমান আছে, রমজানের যতটা শেষ হয়ে আসবে মসজিদের মুসল্লির সংখ্যা ততটা কমে যাবে, মার্কেটগুলোতে তত পরিমাণ ভিড় বেশি হবে। এটা হচ্ছে আমাদের ট্রেডিশন। এবং যারা ব্যবসায়ী আছেন তারা অনেক আগে থেকে একটা পরিকল্পনা করে রাখেন, তাদের ব্যবসার মূল ইনকামই হচ্ছে রমজান মাস। তো আমরা যারা মুসলিম আছি, আমরা এই ঈদুল ফিতরের উদযাপনের প্রথম যে করণীয়, সেই বিষয়টাকে আমরা নিয়ে গেছি যে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, তাদের জন্য এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে পোশাক ক্রয় করতে হবে। এবং সেটার জন্য আপনার পোশাক আপনার প্রয়োজন হলে আপনি ক্রয় করেন। তবে আমাদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে এই পোশাক আশাক ক্রয় করতে গিয়ে আমরা মাগরিব, এশা, তারাবির যে সলাতগুলো আছে, এই সলাতগুলোকে বিনষ্ট করছি। ওই সলাত বাতিল হয়ে যাচ্ছে আমার কাছ থেকে। শহরে কোনো একদিন প্রয়োজনে রাত্র 12:30 কিংবা 1টায় এই রমজানের মধ্যে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো কান্দিরপাড় যাওয়ার পরে মনে হয় নাই যে রাত্র 1:30 বাজে, মনে হয়েছে মাত্র মাগরিব শুরু হয়েছে। মানুষের এত ভিড়। তাহলে ঈদুল ফিতরটাকে আমরা এইভাবে উদযাপন করছি, নারী পুরুষ নির্বিশেষে সবাই একাকার হয়ে যাচ্ছে। ঈদুল ফিতরের আমাদের দ্বিতীয় একটি উদযাপনের চিহ্ন হচ্ছে, আমরা চাঁদ যখন উঠবে, কিংবা আজকে শেষ রমজান, চাঁদ উঠুক না উঠুক, যেহেতু আমরা 30টা আজকে পূর্ণ হয়েছে, আমাদের সন্তানাদের আজকে আতশবাজি এবং পটকা ফুটাবে। পটকা এবং আতশবাজির মাধ্যমে সমাজের পরিস্থিতিটা এতটা জটিল করবে যে এই সমাজে কোনো অসুস্থ মানুষ যদি থাকে, ছোট বাচ্চা যদি থাকে, সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর যারা বৃদ্ধ আছে তারা তো অত্যন্ত বিরক্ত। এবং মাঝে মাঝে আমাদের তরুণ প্রজন্মের কিংবা আমাদের বাচ্চা যারা আছে, তারা অন্যের বিপদটাকে উদযাপন মনে করে। অন্যের বিপদ মানে আপনার বাসার কর্নারে কিংবা নিচে গিয়ে বিকট আওয়াজে আতশবাজি ফুটানো হবে, এতে আপনি ভীত সন্ত্রস্ত হবেন। এই আপনার ভীত সন্ত্রস্তটা হচ্ছে আমার জন্য আনন্দ। এটা হচ্ছে আমাদের একটা দ্বিতীয় সিমটম, যে আমাদের সমাজে ব্যাপক পরিমাণে আতশবাজি এবং পটকাবাজি ফুটানো হবে। তৃতীয় নম্বর সিমটম হচ্ছে, আমরা এই ঈদুল ফিতর উদযাপন করতে গিয়ে আজকে মাগরিবের পর থেকে ব্যাপকভাবে উচ্চ শব্দে গান বাজনা বাজানো হবে। এই কয়েক বছর যাবত আমাদের বাংলাদেশে একটা নতুন ট্রেডিশন যুক্ত হয়েছে। সেই ট্রেডিশনটা হচ্ছে, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে 2-3 দিন পর্যন্ত আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, যাদের বয়স 14 থেকে 25 এরকম একটা পরিসংখ্যান, তারা একটা পিকআপে করে সাউন্ড বক্স কয়টা ভাড়া করে উচ্চ শব্দে রাস্তায় গান বাজাতে বাজাতে যাবে। এটা হচ্ছে আমাদের সমাজের ঈদ উদযাপন।
চতুর্থ নম্বর ঈদ উদযাপনের একটা লক্ষণ হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে এই ঈদ উল ফিতরকে উদযাপন করতে গিয়ে আমাদের যত পার্ক আছে, সুন্দর যত জায়গা আছে, সেটা কৃত্রিম হোক আর আল্লাহ প্রদত্ত হোক, এই জায়গাগুলোতে নারী পুরুষের একটা অবাধ মেলামেশার একটা স্থান হবে। আমার সন্তান, আমার যুবতী মেয়ে কিংবা আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমিও ওই দলে সামিল হচ্ছি। পঞ্চম নম্বর হচ্ছে আমাদের যারা টিভির প্রযোজক আছেন বা বিভিন্ন চ্যানেলের মালিক আছেন, তারা মোটামুটি রমজানের আগ থেকে একটা পরিকল্পনা করেন যে এই ঈদ উপলক্ষে 10টা নাটক প্রচারিত হবে। এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহ টিভিগুলো সিরিয়াল দিয়ে থাকে, এই শনিবার এই আয়োজন, রবিবার এই আয়োজন, ঈদের তৃতীয় দিন এই আয়োজন। না, আমরা আবার অপসংস্কৃতি কিংবা বিজাতীয় যে সংস্কৃতি আছে, নাটক সিনেমা আছে, সেগুলার দেখার মধ্য দিয়ে আমরা রমজানের ঈদকে উদযাপন করছি। এইভাবে আমাদের সমাজে বিষয়গুলো চালু আছে, অথচ এই সবগুলাই হচ্ছে জাহিলিয়াত, সবগুলাই হচ্ছে ভ্রষ্টতা। একটা কাজও আমাদের জন্য কল্যাণকর নয়। এই যে আতশবাজি, পটকা ফোটানো, গান বাজনা বাজানো, ঈদকে উদযাপন করতে গিয়ে নারী পুরুষের একটা অবাধ মেলামেশা হবে, গান বাজনা হবে, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে আদৌ এইভাবে ঈদ উদযাপন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেইভাবে ঈদ উদযাপন করেছেন, তার মধ্যে প্রথম যে আমরা করণীয় সেটা পাই, সেটা হচ্ছে শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাতের 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়ামকে ভঙ্গ করো বা সিয়াম ছেড়ে দাও। এই দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম, কতটা সতর্ক ছিলাম, সচেতন ছিলাম, ইবাদতের প্রতি আমরা কতটা যত্নশীল ছিলাম, থাকার প্রয়োজনীয়তা অনুভব করতাম। কিন্তু রমাজান পরেই যেন আমরা বলগাহীন না হয়ে যাই, আমাদের আচার আচরণ যেন পশুর মতো না হয়। তাহলে আমাদের এই ঈদ উল ফিতর উদযাপনের প্রথম করণীয় হবে শাওয়াল মাসের চাঁদ দেখা। এটা একটা সুন্নাত। চাঁদ আপনি দেখবেন, চাঁদের দোয়া আছে, নতুন চাঁদের দোয়া পড়বেন, কিন্তু আমরা চাঁদ তো দেখিই না, অথচ এটা আমাদের করণীয় প্রয়োজন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদ উল ফিতরের খুতবা শোনার পর্যন্ত তাকবীর পাঠ করা, এটা একটা দ্বিতীয় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যাতে তোমরা দিনকে পরিপূর্ণ করতে পারো, অর্থাৎ এই রমাজানের যেই দিনগুলো আছে এটা যেন আমরা পূর্ণ করতে পারি। চাঁদ দেখার ফলে যদি আমরা গতকালকে চাঁদ দেখতাম তাহলে 29টা সিয়াম হতো, চাঁদ যেহেতু দেখা হয় নাই তাহলে 30টা সিয়ামকে আমরা পূর্ণ করছি। তারপর আল্লাহ বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা আল্লাহর জন্য তাকবীর পাঠ করো। কেন? যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। আমাদের যদি সুযোগ না হতো, আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা এই রমাজানের ইবাদত করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সুযোগ দেন নাই। কেউ মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার রমজানের পূর্বে মৃত্যুদান করতেন তাহলে রমাজানের সিয়াম কি পালন করার সুযোগ হতো?
এই যে আমরা একটা দীর্ঘ একটা মাস আমরা সিয়াম পালন করেছি, এটাকে আমার জন্য একটা নেয়ামত না? এই যে সুযোগ লাভ করা, রমজান আসার কারণে আমাদের অন্তর কোরআন তেলাওয়াতের দিকে এমনিতেই ঝুঁকে পড়েছে। এটা একটা আল্লাহর বরকত, রহমত, যে আমি সালাতের দিকে ঝুঁকে পড়েছি, তেলাওয়াত করছি, মন খোলাভাবে দান সাদাকা করছি। এই কাজগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতেন তাহলে আমার করার সুযোগ হতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ তারপর আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আমরা যে কাজগুলো করেছি এটা আমাদের আত্ম কোনো ক্রেডিট নয়। আপনি সাদাকা করেছেন, সিয়াম পালন করেছেন, কিয়াম করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এই যাবতীয় কাজগুলো আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়, বরং এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেছেন বিধায় আমরা করতে পেরেছি, তাই নয় কি? তাহলে এই রমাজানের ঈদুল ফিতরের আমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তাকবীর পাঠ করা। তৃতীয় নম্বর যেটা সুন্নাত সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন উজু, গোসল, উত্তম পোশাক এবং খুশু এবং আমাদের খুশবু সহকারে ঈদগাহে যাওয়া, ঈদের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সহিহ বুখারীর হাদিস, মিশকাতের 1431 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়, তিনি সম্ভবত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা, তিনি বাজারে একটা পোশাক দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এসে বলছেন এই পোশাকটা ক্রয় করার জন্য, যেন তিনি ঈদের দিন এটা পড়তে পারেন। দ্বিতীয় নম্বর, তার সাথে যারা বিভিন্ন অন্য দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করতে আসবে, তাদের সাথে সাক্ষাৎ করার সময় যেন এই পোশাকটা তিনি পরিধান করতে পারেন। তাহলে পোশাক ক্রয় করা, উত্তম পোশাক পরা, এই বিষয়গুলো শরিয়া আপনাকে অনুমোদন দিয়েছে। তবে এই পোশাককে কেন্দ্র করে যেন আমার মধ্যে এমন কর্মসূচি আমি গ্রহণ না করি যেই কর্মসূচিগুলোর মধ্যে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার আমল ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলোর ব্যাপারে যেন আমি সতর্ক থাকি। চতুর্থ নম্বর হচ্ছে অবশ্যই ঈদুল ফিতরে সালাতে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে যে আমলটুকু পাওয়া যায়, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মুসলিমদের মধ্যে ছোট বড়, স্বাধীন পরাধীন প্রত্যেকের জন্য ফিতরা নির্ধারণ করেছেন। একসা হচ্ছে বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় 2.5 কেজি, যদিও মূল বিষয়টা হচ্ছে 4 অঞ্জলি সম পরিমাণ। এখন আবার সায়ের পাত্র আছে, এই পাত্রগুলো নিয়ে কিন্তু অনেক ব্যাখ্যা আছে। আমরা মদিনা থেকে, মক্কা থেকে যে পাত্রগুলো পাই, এই পাত্রগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলের সায়ের পাত্রার মতো, বিষয়টা কিন্তু এমন নয়। এগুলোর মধ্যে ব্যাপক মতভেদ আছে। তবে 4 অঞ্জলি সমপরিমাণ হচ্ছে সমান সমান একসা। এখন 4 অঞ্জলি যদি একেবারে বলিষ্ঠ একজন মানুষ নিয়েও দেখানো হয়, তাও দেখা যাচ্ছে হয়তো 2 কেজি 250 গ্রাম বা সামথিং এরকম হয়। তাহলে আপনি 2.5 কেজি জনপ্রতি দিলেই আপনার ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম আমিরে জামাতের সিয়াম ও কিয়াম নামে একটি বই রয়েছে, ওই বই থেকে আপনারা দলিল গ্রহণ করতে পারেন। মাসিক আত-তারিকের হাদিস ফাউন্ডেশন ফতোয়া বোর্ড আছে, দারুল ইফতাহ, যেখানে বিজ্ঞ আলেমরা একসাথে বসে ফতোয়া প্রদান করেন। তাদের আলোকে জনপ্রতি 2.5 কেজি চাল, যেহেতু আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য, ওই পরিমাণ আপনি সাদাকাতুল ফিতর প্রদান করবেন। এবার আপনি যেই চাল খান, আপনার বাসায় কি পরিমাণ চাল খান সেটা আপনি ভালো জানেন। কারো চাল আছে আমাদের 65 টাকা কেজি, আবার এখানের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যার বাসায় হয়তো 90 টাকা কেজি চাল ধরে আপনি খান। আপনি যেই খাবারটা গ্রহণ করছেন সেখান থেকে জনপ্রতি 2.5 কেজি সমপরিমাণ চাল আপনি প্রদান করবেন। এটাই হচ্ছে সাদাকাতুল ফিতরার সালাফে সালিহিনদের আমল, এমনটাই পাওয়া যায়। আর যদি আপনি টাকার হিসাব করেন, তাহলে বাংলাদেশের যেই ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, তাদের দেখবেন
সাদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করা আছে। 165 টাকা থেকে আবার সর্বনিম্ন শুরু হয়েছে, সর্বোচ্চ 3,500, 4,000, 10,000 এরকম পর্যন্ত বর্ণনা করা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী আপনি একসা সমান সমান 2.5 কেজি আপনি যে খাবারটা গ্রহণ করেন সেই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা প্রদান করবেন। কারণ ফিতরাটা প্রদান করা হয় মিসকিনদের জন্য, অসহায়দের জন্য। তো সেই সুবাদে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে আমরা যেভাবে মুদ্রা ব্যবস্থার মধ্য দিয়ে ক্রয় বিক্রয় সম্পন্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি শুধু খাদ্যদ্রব্য দিয়ে ক্রয় বিক্রয় করা হতো, নাকি এরকম মুদ্রা ব্যবস্থা ছিল? ছিল না? অবশ্যই ছিল। স্বর্ণ ছিল, রূপা ছিল, এই বিষয়গুলোর মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে এই লেনদেন নির্ভর, যেটার উপর নির্ভর করে লেনদেন করা হয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু সাদাকাতুল ফিতর দিতে বলেন নাই, বরং তিনি খাদ্যদ্রব্য থেকেই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর প্রদান করেছেন। অতএব আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতরের পঞ্চম সুন্নাহ হচ্ছে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। সহিহ বুখারীর হাদিস, মিশকাতের 1433 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিত্রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি বেজোর সংখ্যক খেজুর না খেতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল হচ্ছে যে ঈদুল ফিতরের দিন বাসা থেকে বেজোর সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদগাহে যেতেন। অনুরূপভাবে আমাদের জন্য এটা সুন্নতে আমল, যা আমরা ঈদুল ফিতরের দিন সেমাই এটা সেটা আপনি অনেক কিছু খেতে পারেন, খান, কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি খেজুর খেয়ে ঈদগাহে যাবেন। খেজুর আমাদের মোটামুটি প্রত্যেকের ঘরেই আছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা সুন্নতে আমল। 6 নম্বর হচ্ছে ঈদগাহে এক পথে যাওয়া এবং সম্ভব হলে, যদি একেবারে রাস্তা না থাকে সেটারও বিকল্প বর্ণনা আছে, গমনাগমনের পথকে পরিবর্তন করা। তিরমিজির হাদিস, মিশকাতে 1447 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজা ইয়াউমুল ঈদ ফি তরিকিন রাজাআ ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন, তখন তিনি এক রাস্তা দিয়ে যেতেন এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আগমন করতেন বা প্রত্যাবর্তন করতেন। তাহলে আমরা যদি রাস্তা থাকে 2টা, তাহলে আপনি 2টা রাস্তা, একটা রাস্তা দিয়ে যাবেন এবং আরেকটা রাস্তা দিয়ে ফিরত আসবেন। এইভাবে আপনি সুন্নাত চুকে আমল করতে পারেন। 7 নম্বর হচ্ছে ঈদগাহে অবশ্যই আমাদের যারা মা বোন আছে, মেয়েরা আছে, তাদের সহকারে যেন আমরা ঈদগাহে নিয়ে যাই। এটা আমাদের বহু সমাজে নাই। মহিলাদের ঈদের সালাতের গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদেরকেও ঈদের জামাতে উপস্থিত হওয়ার কথা বলেছেন। তারা সালাত আদায় করবে না, মাঠের একটা প্রান্তে বসে থাকবে, খুতবা শুনবে, দোয়ায় শরীক হবে। এতটা গুরুত্ব। এবং যদি কোনো মহিলার পর্দা করার মতো ওড়না নাও থাকে, সে অন্য মহিলার ওড়নায় নিজেকে শরীক করেও সে ঈদগাহে যাবে। এতটা গুরুত্ব। কিন্তু আমরা মহিলাদেরকে এই অধিকারটুকু অনেক সমাজে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ আমাদের এই মারকাজে এই ব্যবস্থাটুকু আছে, সেই সুন্নাতটুকু জারি আছে। এই সুন্নাতটুকু যেন আমরা সমাজের সর্বস্ত প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হচ্ছে উন্মুক্ত মাঠে সালাত আদায় করা, খোলা ময়দানে। যদি পরিবেশ পরিস্থিতি ভিন্ন হয় তাহলে মসজিদে সালাত আদায় করা যাবে। 9 নম্বর হচ্ছে সহি পদ্ধতিতে সালাত আদায় করা। সহি পদ্ধতি মানে হচ্ছে
আমাদের সমাজে দুই ধরনের ঈদের সালাত চালু আছে। একটা হচ্ছে 6 তাকবীর ঈদের সালাত, আর একটা হচ্ছে 12 তাকবীর ঈদের সালাত। প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। 6 তাকবীর ঈদের সালাতের ব্যাপারে সুস্পষ্টভাবে, যেমনইভাবে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই 12 তাকবীরের ব্যাপারে যতটা সুস্পষ্ট দলিল আছে, সরাসরি প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, এই রকম 6 তাকবীরের সালাত আদায় করার ব্যাপারে একটাও হাদিস সহিহ নেই। তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি 12 তাকবীর যে ঈদের সালাত আছে সেগুলো প্রয়োজনে আপনারা স্টাডি করবেন, স্টাডি করে এবং সেটা নিয়ে আপনি চেষ্টা করবেন 12 তাকবীরে যেখানে ঈদের সালাত আদায় হয় ওই জায়গাগুলোতে আপনি সালাত আদায় করার। দলিল অনেক দেওয়া যাবে, তার মধ্যে একটা শুধু দলিল দিচ্ছি, আবু দাউদের 1151 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই সর্বমোট অতিরিক্ত 12 তাকবীরে সালাত আদায় করতেন। 10 নম্বর হচ্ছে আমরা সবাই ঈদের সালাতে শরীক হই, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ঈদের সালাতে শরীক হয়ে যখনই ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপরেই আমরা ঈদগাহটা ত্যাগ করে ফেলি। যত দ্রুত সম্ভব ঈদগাহ আমরা ছেড়ে চলে যাই, কিন্তু এটা একটা সুস্পষ্ট গুমরা কাজ, ভুল কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে মহিলাদের অংশগ্রহণের সুযোগ নেই, কিন্তু তাদেরকে তারা যেন খুতবা শোনে এবং তারা যেন দোয়ায় শরীক হয়, সেই জন্য ঋতুবর্তী মহিলাদেরকেও ঈদের সালাতে উপস্থিত হতে বলেছেন, ঈদগাহে অংশগ্রহণ করতে বলেছেন। এ কারণে ঈদের সালাতের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খুতবা শ্রবণ করা, খুতবা শোনা। খুতবা অবশ্যই আমাদেরকে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যা পাই, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমুল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে তিনি ঈদগাহের সালাতে যেতেন। ফা আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, তিনি সর্বপ্রথম যে কাজটা করতেন সালাত আদায় করতেন। সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু, অতঃপর যখন সালাত শেষ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, মুসল্লিদের মুখোমুখি হতেন, তাদেরকে উপদেশ দিতেন, তাদেরকে নসিহা করতেন এবং প্রয়োজনে সেখান থেকে তিনি বিভিন্ন যুদ্ধে সৈন্যদলকেও তিনি সেখানে প্রেরণ করতেন এবং সাহাবে কেরাম সেই বসে বসে খুতবা শ্রবণ করতেন। তা আমরা যেন এই সুন্নাহটুকু ছেড়ে না দিই, আমরা যেন ঈদের সালাত শেষে অবশ্যই ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত খুতবা শেষ না করবেন, দোয়া শেষ না করবেন, আমরা যেন সালাত ছেড়ে না দিই। 11 নম্বর, আবার দোয়ার বিষয়টা যেহেতু বলা হয়েছে, দোয়ার পদ্ধতিটা আমাদের সমাজে দুইভাবে চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে, ঈদের খুতবাতে দোয়া করেছেন। যেমন আমাদের জুমার সালাতে বাংলাদেশের অন্যান্য মসজিদ এবং আমাদের মসজিদের ক্ষেত্রে মৌলিক কিছু পার্থক্য আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হচ্ছে, যেটা বাহ্যিকভাবে দেখা যায়, সালাত শেষে সমাজের বিভিন্ন মসজিদে সম্মিলিত দোয়া হয়, মুনাজাত হয়, কিন্তু আমাদের এই মসজিদে জুমার সালাত শেষে বাকি আরো 5-10 মিনিট নিয়ে মুসল্লিদেরকে একসাথে করে সম্মিলিত মুনাজাত এইভাবে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই মসজিদে জুমার দিন দোয়া কি হয় নাকি হয় না? অবশ্যই হয়। সেই দোয়াটা হয় খুতবার মধ্যে। সানি খুতবাতে খতিব সাহেব তিনি দোয়া পাঠ করেন এবং সম্মিলিত মুনাজাতের অনেক স্থান রয়েছে। আমরা মানুষদেরকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষদেরকে এই আহ্বানটুকু করে যে আসুন সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গঠন করি। সলাতের ক্ষেত্রে আপনি যেমন কোরআন এবং সুন্নাহ মানবেন, সলাতের বাহিরে কি কোরআন এবং সুন্নাহ মানার প্রয়োজনীয়তা নাই?
সলাতের বাইরেও সুন্নাহ, কোরআন সুন্নাহ মানার আবশ্যকতা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এই নিয়মিত সালাত শেষ করে সাহাবী মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন, এই ধরনের দলিল পাওয়া যায় না। সেই কারণে আমাদের এই মসজিদে সালাত শেষে মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত হয় না। যদি আপনি দেখাতে পারেন এই দলিল আছে, তাহলে আমরা সেদিকেই ফিরে যাব ইনশাআল্লাহ, কিন্তু এমনটা পাওয়া যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, সালেফে সালেহিন, তারা খুতবার মধ্যে দোয়া করেছেন। এই কারণে আমাদের মসজিদে খুতবাতেই দোয়া হয়। অনুরূপভাবে ঈদের সালাত শেষেও আমাদের সম্মিলিত মুনাজাতের প্রথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম করেছেন, এই মর্মে পাওয়া যায় না। সেই কারণে ঈদের সালাতের খুতবার মধ্যেই খতিব সাহেব দোয়া পাঠ করবেন, আর উপস্থিত মুসল্লিরা আমিন আমিন বলবেন। এই বিষয়গুলো এইভাবে পাওয়া যায়। 11 নম্বর হচ্ছে দান সাদাকা করা। ঈদুল ফিতরের দিন দান সাদাকা করার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশনা রয়েছে। সহিহ বুখারীর হাদিস, মিশকাতের 1429 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, হুম্মা আতান নিসা, অর্থাৎ খুতবা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের যে জামাত, সেখানে আগমন করলেন। ফাওয়াযাহুন্না ওয়া যাক্কিরুহুন্না, তিনি তাদেরকে উপদেশ দিলেন, তাদেরকে ভীতি প্রদর্শন করালেন, নানান বিষয়ে নসিহা করলেন। তারপরে তাদেরকে দান সাদাকার কথা বললেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তাদের ভিতরে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে মহিলারা তাদের কানের দুল, নাকের যেই গহনা থাকে, গলার যে গহনা থাকে, এই গহনাগুলো তারা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর হাতে দিচ্ছে। তার মানে হচ্ছে যে ঈদের দিন দান সাদাকার একটা আলাদা গুরুত্ব আছে। সে কারণে আপনি যখন ঈদগাহে আসবেন, অবশ্যই সাধ্য অনুযায়ী কিছু সাদাকা করার মানসিকতা গ্রহণ করে আসবেন। এখন 12 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম ঈদের দিন পারস্পরিক কুশল বিনিময় করতেন। সেই কুশল বিনিময়ের জন্য সুন্নাহ রয়েছে। আমরা যেটা ঈদ মোবারক বলি, এটা বলা যাবে না যেমনটা নয়। ঈদের শুভেচ্ছা আমরা একজন আরেকজন দিতে পারি, তবে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ রয়েছে এই ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যখন পরস্পর ঈদের দিন দেখা হতো, তারা তখন দোয়া পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটুকু আপনি পাঠ করবেন যে আল্লাহ তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কবুল করুক। এই যে আমরা সিয়াম পালন করলাম, দান সাদাকা করলাম, কোরআন তিলাওয়াত করলাম, কত কথা বললাম, ইবাদতের মতো কত ব্যস্ত ছিলাম, এই কাজগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন উভয়কে। এটার জন্য তারা দেখা হলে পরস্পর দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই সুন্নাতটুকু আমরা ঈদের শুভেচ্ছার পাশাপাশি এই সুন্নাতটুকু জারি করতে পারি সমাজের মধ্যে। এখন আমাদের সমাজে একটা বিষয় একটু সংশয় হয়েছে। সেই বিষয়টা হচ্ছে সারা বিশ্বে একই দিনে সিয়াম এবং ঈদ পালন করার ব্যাপারে। যেমন আজকে চাঁদপুরের, আমাদের পার্শ্ববর্তী জেলা চাঁদপুর, সেখানকার কিছু মানুষ আজকে ঈদ উদযাপন করছে এবং গতকালকেও কিছু মানুষ ঈদ উদযাপন করেছে। গতকালকেও পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গিয়েছে। সেই বিষয়টা আমরা একটা সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করব। যারা সারা বিশ্বের একই দিনে ঈদ এবং সিয়াম পালন করার জন্য দাবি করেন, তাদের বেশ কিছু যুক্তি আছে এবং ওই যুক্তির পিছনে কিছুটা দলিল তারা পেশ করেন। তবে দলিলের চাইতে যুক্তির প্রায়োগিকতা বেশি। তার মধ্যে 1 নম্বর যুক্তি হচ্ছে, যেখান থেকেই পৃথিবীর চাঁদ দেখার সংবাদ শোনা যাবে, সেই সংবাদ শোনা মাত্রই সিয়াম শুরু করতে হবে এবং সিয়ামকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে তাদের একটা যুক্তি। দলিল হিসেবে তারা ইবনে মাজার 1653 নম্বর হাদিস পেশ করেন। দ্বিতীয় নম্বর একটা যুক্তি হচ্ছে, একই দিনে যদি সারা বিশ্বে
সিয়াম এবং ঈদ পালন করা হয়, তাহলে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে, অনেক সুন্দর লাগবে। আমাদের মধ্যে ভাগ নেই, এই বিষয়টার একটা সিমটম বা লক্ষণ। তৃতীয় নম্বর যুক্তি হচ্ছে, কদর রাত্রি সারা পৃথিবী কি 2 দিনে হয়? সারা পৃথিবীতে তো একদিনই কদর রাত্রি হয়, তাহলে কিয়ামত কয় দিনে হবে? এই কয়েকটা যুক্তি তারা উপস্থাপন করেন। এই যুক্তিগুলোর আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করছি। আর 4 নম্বর আর একটা যুক্তি প্রদান করেন যে মাত্র 3 ঘন্টার জন্য, যেমন সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্বের সীমারেখা হচ্ছে 3 ঘন্টা, তো 3 ঘন্টার জন্য কি একটা দিন পরিবর্তন হতে পারে? এ হচ্ছে যুক্তি। এবার আসুন আমরা বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত একটু পর্যালোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাদের ঈদ উদযাপনের নীতি ছিল, তারা যখন চাঁদ দেখতেন সেই চাঁদটা দেখে তারা সিয়াম শুরু করতেন, আর চাঁদ দেখে আবার সিয়ামকে তারা ভঙ্গ করতেন। সেই সুবাদে সহিহ মুসলিমের 1087 নম্বর একটা হাদিস পেশ করা যায়। তাবিঈ বিদ্বান কুরাইদি রাহিমাহুল্লাহ বলছেন, আমি সিরিয়ায় রমাজানের সিয়াম রাখা শেষে মদিনায় ফিরে এখানকার সিয়ামের সাথে একদিন সিয়াম রাখলাম। তিনি যখন সিরিয়ায় অবস্থান করছেন, ওই সিরিয়ায় কিন্তু তিনি সিয়াম ভঙ্গ করে ঈদ উদযাপন করেছেন। ঈদ উদযাপন করে এসেছেন মদিনায়। মদিনায় এসে দেখছেন যে মদিনার মানুষ সিয়াম পালন করছে, তো তিনি আমার মদিনার মানুষের সাথে একদিন সিয়াম পালন করতেন, এটা দেখতে পেলেন। এই বিষয়ে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তো সিরিয়ায় ঈদের চাঁদ দেখে এসেছি, শাওয়ালের চাঁদ দেখে এসেছি, সেই অনুযায়ী আমি সিয়াম ছেড়ে দিয়েছি, আর আপনারা যে এখনো সিয়াম রাখছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা ওখানে কবে চাঁদ দেখেছিলে? তো তাবিঈ বিদ্বান কুরাইজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি বললাম আমি চাঁদ দেখেছি শুক্রবার। তো তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা চাঁদ দেখেছি শনিবার। তাহলে তিনি শুক্রবার ওখানে চাঁদ দেখার ফলে শনিবার থেকে শুরু করেছেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনায় চাঁদ দেখেছেন শনিবার, তাহলে ওনার সিয়াম রাখা শুরু হবে কবে? রবিবারে। এবং আপনি আরো জানলে অবাক হবেন যে এই যে একটা সূর্য ডুবার এবং অস্ত যাওয়ার একটা দূরত্ব আছে না? যেমন বাংলাদেশের টেকনাফ এবং বাংলাদেশের সবচেয়ে পশ্চিমাঞ্চল যারা পঞ্চগড়, 2টা স্থানে কি একই টাইমে সূর্য উদয় হয়? একই সময় সূর্য উদয় হয় না, একই সময়ে সূর্য অস্তও যায় না। বরং পঞ্চগড় থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে প্রায় 21 মিনিট সূর্য ডুবার ক্ষেত্রে সম্ভবত, তারপর আমি একটু দেখে বলছি আবার। আর মদিনা থেকে সিরিয়ার সূর্য ডুবা এই যে পার্থক্য, সেটার সময় হচ্ছে মাত্র 14 মিনিট 40 সেকেন্ড। 14 মিনিট 40 সেকেন্ডের কারণে একটা দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। সাহাবায়েদের আমল থেকে এটা প্রচলিত। তো আমি আপনি কোন যুক্তিতে একই দিনে সারা বিশ্বে সিয়াম পালন করতে পারবো, সারা বিশ্বে ঈদ পালন করতে পারবো? এবং মদিনা থেকে সিরিয়ার দূরত্ব হচ্ছে 700 মাইল, আর বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত? কয়েক হাজার মাইল হবে। তাহলে যেখানে সিরিয়া এবং মদিনার সাহাবায়ে কেরামই এইভাবে আমল করেছেন, আমরা তো অন্যদিকে খোঁজার আর দরকার নেই। দ্বিতীয় নম্বর যুক্তি হচ্ছে, সূর্য এবং চন্দ্রের একটা নীতি আছে। সূর্য ওঠে পূর্ব দিক থেকে, আর চাঁদ ওঠে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। তাহলে পশ্চিমাঞ্চলের যতগুলো রাষ্ট্র আছে, ওই রাষ্ট্র বাংলাদেশের যারা পশ্চিমে আছে, তারা কি চাঁদ আগে দেখবে না বাংলাদেশের পরে দেখবে? আগে দেখবে না? বাংলাদেশের পশ্চিমে যতগুলো রাষ্ট্র আছে, আবার বাংলাদেশের পূর্বে যতগুলো রাষ্ট্র আছে, তারা বাংলাদেশের পরে দেখবে। সূর্য উদয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম। সবচেয়ে পূর্ব যেটা আছে জাপানে, সেখান থেকে সূর্য যখন উঠবে, পশ্চিম প্রান্তে মালি, নাইজার, ওই রাষ্ট্রগুলোতে সূর্য একই সময় হবে না, এবং সারা পৃথিবীর সময়ের ব্যাপক পার্থক্য আছে। এবার আসুন যে মক্কাতে যে সূর্য এই চাঁদ উদিত হয়, আপনারা জানেন কিনা আমি জানি না, সারা পৃথিবী কি একই টাইমে চাঁদ উদিত হবে? এবার আসেন আমরা এই বছরের তথ্য দেখেন। এই যে গত বুধবারে ঈদ উদযাপন হয়েছে নাইজার এবং মালিতে, গতকালকে,
তার মানে মালি, নাইজারে চাঁদ, এই তিনটা রাষ্ট্রে চাঁদ দেখা গেছে বুধবার, তারা উদযাপন করেছে ঈদ বৃহস্পতিবারে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে চাঁদ দেখা গেছে বৃহস্পতিবার, সেই কারণে তারা ঈদ উদযাপন করছে শুক্রবারে। আর বাংলাদেশ সহ এই এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, তারা যেহেতু আজকে আমাদের রমজানের 30 দিন পূর্ণ হয়ে গেছে, আমরা স্বাভাবিকভাবে আজকে চাঁদ দেখব, তাহলে আমাদের চাঁদ দেখব আমরা শুক্রবারে, তাহলে আমাদের ঈদ উদযাপন হবে কবে? শনিবারে। এটা এই বছরের ফলাফল। আর 2009 সালের 21শে আগস্ট চাঁদ দেখা গিয়েছিল 5টা রাষ্ট্রে, লিবিয়া, চাঁদ, বসনিয়া, আলবেনিয়া, চাঁদ দেখা গেছে 21শে আগস্ট। 22শে আগস্টে চাঁদ দেখা গেছে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য। 23শে আগস্টে চাঁদ দেখা গেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই রাষ্ট্রগুলোতে। তাহলে এই বিধানটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আমরা জোর করে সারা বিশ্বের একই সময়ে সালাত আদায় করা সম্ভব নয়। দেখেন এবার সারা বিশ্বের একটু সময় রাখা, এবার একটু দেখেন। সৌদি আরবে যখন চাঁদ দেখা যাবে তখন বাংলাদেশের সময়কাল হচ্ছে রাত্র 10টা। জাপান এবং দক্ষিণ কোরিয়াতে এই সময়টা হচ্ছে রাত্র 1টা। আমেরিকাতে তখন বাজবে দুপুর 2টা। এখন আপনি যে রমাজান ছেড়ে দিবেন, রমাজানের সাথে কিন্তু আমাদের তারাবির একটা সম্পর্ক, তারাবির সম্পর্ক আছে না? যেমন আমরা চাঁদ দেখেছি রমজানের, চাঁদ দেখার পরে আমরা তারাবি শুরু করেছি, কিয়ামুল লাইল শুরু করেছি। আবার শাওয়ালের চাঁদ দেখবো, কিয়ামুল লাইল ছেড়ে দেব, তাই নয়? এখন আপনি যদি রাত্র 10টা পর্যন্ত অপেক্ষা না করে আপনি যদি মনে করেন যে আজকে তারাবির সালাত ছেড়ে দেই, যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা গেছে, এই জিনিসটা বুঝতেও তো আপনার রাত্র 10টা বাজবে অপেক্ষা করতে, তাই না? মানে আপনি ভাবছেন যে সৌদি আরবের সাথে আপনি ঈদ রাখবেন, ঈদ উদযাপন করবেন, তাহলে আপনি আজকে সালাত আদায় করবেন কি করবেন না, সেই বিষয়টা বোঝার জন্য অপেক্ষা করতে হবে কটা পর্যন্ত? রাত্র 10টা পর্যন্ত। আর জাপান এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো, দক্ষিণ কোরিয়া, তারা অপেক্ষা করবে কটা পর্যন্ত? 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত অপেক্ষা করার পরে আবার তারা এশা তারাবি শুরু করবে। আমেরিকাতে তখন বাজে দুপুর 2টা। তারা কি করবে বলেন? সৌদি আরবে চাঁদ দেখা গেছে, অলরেডি তারাবি শুরু হয়ে গেছে, আর তারা জোহরের সালাত আদায় করছে। তাহলে যুক্তি দিয়ে ইসলাম চালানো যায় না। ইসলামের একটা নিজস্ব গতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, ইসলাম সবসময়ের জন্যই আধুনিক, সবসময়ের জন্যই আধুনিক। প্রযুক্তি এখন অনেক বের হয়েছে। প্রযুক্তি যদি সারা বিশ্বের মানুষ যদি চায়, সারা বিশ্বে একই সময়ে দিন, একই সময়ে রাত, একই সময়ে কুয়াশা, একই সময়ে বৃষ্টি, এটা কি বর্ষণ করা সম্ভব? এই সব বিষয়গুলো কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তারপরে আরো আসেন, আরো যদি আমরা যুক্তি দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়াম, আমরা যেই লাইলাতুল কদর উদযাপন করি, লাইলাতুল কদর আপনি হয়তো বলছেন আমাদের তো 21তম রাত, সৌদি আরবের তো 22তম রাত, এইভাবে অনেক যুক্তি পেঁচানো যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই দিনটাকে কি করেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষাংশে তিনি শেষ আসমানে নেমে আসেন, প্রত্যেক রাতের শেষাংশে। এখন আমাদের যখন এখানে শেষাংশ রাত, বলেন আমেরিকায় কি তখন শেষ রাত? আমেরিকা তো তখন শেষ রাত না, আমেরিকা হয়তো রাত শুরু হয়েছে, সৌদি আরবে ফজর হয়ে গেছে, বাংলাদেশের যখন 3টা বাজে, সৌদি আরবে তখন 6টা বাজবে, সূর্যোদয় হয়ে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই শেষ আসমানে আসেন, কতক্ষণ থাকেন, এই বিষয়ে যদি আমরা অধিক বেশি প্রশ্ন করি, আমরা ভ্রষ্টতার দিকে ধাবিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শেষ আসমানে আসেন, প্রত্যেক রাতে আসমানে আসেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছেন, আরশে আছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিভাবে আছেন এই প্রশ্ন করার আমার সুযোগ নেই। যদি এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি যুক্তি খাড়াই, তর্ক করি, তাহলে আমার ঈমান থেকে আমি বিচ্যুত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহর যে সীমারেখা আছে, ওই সীমারেখা লঙ্ঘন যেন না হয়, ওই সীমারেখার মধ্য দিয়ে ইসলামকে অনুধাবন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।